দেশ ছেড়ে পালিয়ে যাননি, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন দাবি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিথ্যা, ভিত্তিহীন। সেন্ট মার্টিন ইস্যুতে ফখরুলের ফাঁদে পা দেবে না সরকার, বলেন ওবায়দুল কাদের। তথাকথিত উন্নয়নের নামে লুটপাট চলছে, অভিযোগ বিএনপি। অব্যবস্থাপনার কারণে এবার প্রায় 10 লাখ পিস চামড়া নষ্ট হয়েছে। আন্তর্জাতিক সনদ না থাকায় সংকটে চামড়া শিল্প, বলেছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমায় নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। গত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে। জেলাটিতে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরী ও সুনামগঞ্জ জেলা শহর সহ বিভাগটির বিভিন্ন এলাকা এখনো পানির নিচে। নগরীর ব্যবসার প্রধান কেন্দ্র কালীঘাটের বিভিন্ন গুদামের মালামাল তলিয়ে গেছে পানিতে। এছাড়া পানিতে তলিয়ে গেছে তালতলায় ফায়ার সার্ভিস স্টেশন সহ বাসা বাড়ি ও রাস্তাঘাট। নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না হলেও আতঙ্ক রয়েছে পানিবন্দী মানুষের মাঝে। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন। এছাড়া রেস্কিউ বোটে করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে গবাদি পশু। দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে দাবি করেছেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। জানান, আমেরিকা নয়, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। 22 জুন ফিরবেন দেশে। অবৈধ সম্পদ অর্জনের তথ্যটি মিথ্যা, ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। বাংলাভিশনকে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন আসাদুজ্জামান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বেনজির আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান মিয়াও আলোচিত সমালোচিত। দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে সে খবরই ঘুরছে। সপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কোনো কোনো গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছি। বলেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্যটিও মিথ্যা বলে দাবি তার। আমার জ্ঞাত এর বাইরে কোনো ধরনের কোনো সম্পদ নেই এবং বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পত্তি আমার নেই বা আমার পরিবারের নেই। আমি দেশে ফেরার পরে প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ এবং তথ্যাদি আমি পেশ করব ইনশাল্লাহ। অভিযোগ করেন সামাজিকভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র। একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্যে, সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্যে, তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্যে আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন অপপ্রচার থেকে বিরত থাকতে। সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন। বিদেশীয় সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দাবি করেন সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিবেন। জিয়া খান, বাংলাভিশন,
ঢাকা। ঈদ স্বস্তিদায়ক হলেও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে অনিষ্পন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। সেন্ট মার্টিন ইস্যুতে ফখরুলের ফাঁদে সরকার পা দেবে না বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট রিসান নাসরুল্লাহ। সচিবালয়ে বুধবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম হয়েছে, তবে ফিরতি যাত্রায় দুর্ঘটনার সংখ্যা রয়েছে। সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিজ 100-র মতো। বিআরটি বলছে 95টি অ্যাক্সিডেন্ট এবং 92-92টি হলো ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না। এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে অনেক সমস্যার সমাধান হয়েছে, আশা করা যায় অন্য সমস্যার সমাধান সম্ভব হবে। মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে সমাধান করব। আমরা যুদ্ধে জড়াবো না। তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদের গোপালটা জবাব দিতে হবে যদি আক্রমণ। আমরা তো এখনো আক্রমণ দেখিনি। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ নয়, আলোচনায় সমস্যার সমাধান করবে সরকার। আমরা তিস্তা আর ফেনী নদীর কথা সহ বিভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বলি, সেগুলো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনা হলে কি অগ্রগতি হয় সেটা দিকেও আমরা অবশ্যই চেয়ে থাকবো। মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশি সাহায্যের প্রকল্পে অর্থ সংকট রয়েছে, তাই এসব প্রকল্পে কাজের অগ্রগতি বেশ কম। সেটা দিকেও আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন জোড়াতালির উন্নয়ন, তাই এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী অভিযোগ করেন, গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী তার কাছের লোকদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তারা হিন্দুদের জায়গা দখল করেছে, গরিব মানুষের জায়গা দখল করেছে, সরকারি বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একজন সরকারি কর্মকর্তার সন্তান স্ত্রীর নামে কিভাবে এত জমি ফ্ল্যাট আসলো? যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল আর সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে ফিরে আসা মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে সবাই খুশি। অনেকে আবার ঈদের পর যাচ্ছেন গ্রামের বাড়ি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, তাই ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বুধবার ভোর থেকেই ফিরে আসা মানুষের ভিড়। বিভিন্ন গন্তব্য থেকে একের পর এক ট্রেন পৌঁছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছ্বাস সবার চোখে মুখে। ভালো লাগছে, সবাই একসাথে ঈদ করছি, আনন্দ করছি। আমি নুডলস খাইছি, পায়েস খাইছি। আর জার্নিটা খুবই ভালো ছিল। আর পরিবারী এক্সপ্রেস অনেক দ্রুত এবং অনেক সুন্দরভাবে এসেছে। সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু কর্মস্থল খুলে যাওয়ায় দ্রুত ফিরতে হয়েছে নগরীতে। আসলে ঢাকায় তো আসতে হবে, সবাই যারা চাকরি করি, কর্ম করি, তারা ঢাকায় আসতে হবে। তো এটা নিয়ে আসলে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। অফিস শুরু হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি আসা। আমার ওয়াইফও জব করে, ওর আবার আজকে থেকে অফিস আছে, এই জন্য তাড়াতাড়ি আসা।
যারা ঈদের ছুটিতে যেতে পারেননি তাদের অনেকেই এখন বাড়ি যাচ্ছেন। রাজধানীর বাস টার্মিনালগুলো আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরে আসা মানুষের ভিড় দেখা যায়। বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোর থেকে ভেড়ে সদরঘাটে। সড়কপথে ভোগান্তি এড়াতে অনেকেই লঞ্চ যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বজনদের সঙ্গে ঈদ করে নিরাপদে ঢাকা পৌঁছে সন্তোষ প্রকাশ করেন লঞ্চ যাত্রীরা। আসলে খুব ভালো লাগছে, মায়ের সাথে ঈদ করাটা আসলে খুব ভালো লাগে। লঞ্চের জার্নি সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। অনেক অনেক তফাৎ, যে বোঝা যাবে না নিজে না গেলে। মানে আমরা ঢাকায় থাকতাম, ঢাকাতে কেউ নাই, গ্রামে যখন গেছি মাশাআল্লাহ সব কিছু অন্যরকম। কাকার সাথে, কাকির সাথে, দাদুর সাথে, সবার সাথে দেশে যে ঈদ করে সুন্দরভাবে আসতে পারছি, এজন্য শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। যাওয়ার সময় গাড়িতে গেছি, আসার সময় আমি লঞ্চে আসছি। তবে স্কুল কলেজ ছুটি থাকায় বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আরো কয়েকদিন পর ফিরবেন। তাই ফিরে আসা মানুষদের চাপ শুক্র শনিবার নাগাদ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদ উদযাপনে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। এখনো ঢাকা বেশ ফাঁকা। সড়কে যানবাহন কম থাকায় দাপিয়ে বেড়াচ্ছে রিকশা, অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি। যাত্রী কম গণপরিবহনে। ফাঁকা শহরে নিরাপত্তায় সতর্ক অবস্থানে পুলিশ। রিপোর্ট করেছেন এস এম ফয়েজ। রাজধানীর সড়কে এখনো ঈদের ছুটির আমেজ। মানুষের চাপ কমে যাওয়ায় চিরচেনা জনারণ্য রাজধানীর এ এক অন্য রূপ। ফাঁকা রাস্তায় রিকশা, সিএনজি আর ব্যক্তিগত গাড়ি বেশি। বাস থাকলেও সংখ্যা সীমিত, যাত্রীও কম। ফাঁকা রাস্তা গাড়ি চালাতে ভালো লাগে, কিন্তু টাকা পয়সা তো মিলে না, ভাড়া তো মিলে না। ভাড়া হইলে না মনে করেন জমা দিতে পারবো মালিকের, নিজের কিছু পকেট খরচ হইব। ওইরকম যাত্রী নাই আর কি। ঢাকার শহরে এখনো লোকজন আসে নাই। ভালোই লাগে, আর কোনো রাস্তা যানজট নাই, যাতে সময় লাগে না যে জায়গায় যাই। ফাঁকা রোড কিন্তু যাত্রী নাই গে, চালায় মজা হবে কিন্তু যাত্রী নাই গে। অফিস আদালত খুলছে, যাত্রী তো নাই। গ্রামে গেছে যারা গাইতে হইব না। অলস সময় কাটাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এখন একটু ব্যস্ততা একটু কম আর কি, সিগন্যালে গাড়ি কম। ফাঁকা শহরে চলাচল করতে পেরে স্বস্তিতে মহানগরবাসী। প্রত্যেক ঈদেরই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ঢাকা শহরে ঘুরে যে শান্তি, এই শান্তিটা আসলে কখনো পাওয়া যায় না। ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা, দুর্ঘটনা বেশি ঘটতে পারে, ওই চিন্তা করে আর কি 50-55 ভিতরে রাখি। তবে যানবাহন কম থাকলেও বেপরোয়ার গতির কারণে থাকে দুর্ঘটনার আশঙ্কা। রাজধানী ঢাকা ঈদ আনন্দে অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা যানজট। তাই অলস সময় কাটাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা। আর রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, অটোরিকশা, রিকশা, ব্যক্তিগত গাড়ি। গণপরিবহনের সংখ্যা হাতে গোনা। অফিস আদালত খুললেও রাস্তায় নেই তেমন চাপ। রবিবার থেকে পুরনো চেহারায় ফিরবে রাজধানী ঢাকা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবার সারা দেশে 80 লাখ এবং ঢাকায় 10 লাখ চামড়া সংগ্রহ করে লবণ দেওয়া হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস থাকলেও অব্যবস্থাপনার কারণে প্রায় 10 লাখ পিস নষ্ট হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। বুধবার রাজধানী ধানমন্ডিতে কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদ। বলেন, আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG'র সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার CTP পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জনও সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটে দেশের চামড়া খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। CTP সচল করতে সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সনদ অর্জনে এখানে আরও বিনিয়োগ প্রয়োজন। কথা হলো যে আমাদের কমপ্লায়েন্স করতে হবে এবং পাশাপাশি আমাদের যে রাসায়নিক দ্রব্য আনার ক্ষেত্রে আমাদের যে বন সুবিধার বাইরেও যে আপনার ডিউটি এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদেরকে এটা ছাড় দিতে হবে। তাহলে আমি মনে করি যে উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। আর এইখানে আপনার এই কমপ্লায়েন্টের না হওয়ার কারণে কিন্তু আমাদের চামড়ার দাম দিন দিন কমছে। এদিকে সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও সেই দামে চামড়া বিক্রি হচ্ছে না দেশের নানা জায়গায়। এতে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা।
ট্যানারি মালিকদের কাছে কয়েক বছরে বকেয়া টাকা থাকায় চামড়ার দাম পড়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কম দাম থাকায় চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে পাচার না হতে পারে সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরাঞ্চলের চামড়ার বেশি অংশ কেনাবেচা হয় জয়পুরহাটে। জেলায় গত বছরের মতো এবারও কোরবানির চামড়ার বাজারে ধস নেমেছে। আগে ছাগলের চামড়া বিক্রি হতো 500 টাকায়, এবার মাত্র 5 থেকে 10 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। 5 বছর আগে গরুর চামড়া বিক্রি হতো 1500 থেকে 2000 টাকায়, এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। ফলে লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। আমার খাসি মুরগি কিনা আছে 25 টাকা পিস, দাম বলতেছে আমার 15 থেকে 10 টাকা। 550, 520, 540 পর্যন্ত বলে, মানে এভারেজ পার পিস আমার চামড়াতে 40-50 টাকা ঘাটতি। এদিকে সাতক্ষীরায়ও সরকার নির্ধারিত দামে বেচা কেনা হচ্ছে না গরুর চামড়া, এতে হতাশ ব্যবসায়ীরা। এই চামড়া নিয়ে এক শ্রেণীর চামড়া ব্যবসায়ীরা যারা দেশ এবং জাতির কলঙ্কর অধ্যায় রচনা করছে, সরকার যে দর দেশে সেই দর অনুযায়ী আমরা বেচতে পারছি না। ঠিকমতো মজুরি না পাওয়ায় চামড়ার আড়তে খেটে খাওয়া শ্রমিকরাও আছেন বিপাকে। চামড়ার আড়তে কাজ করতে সেভাবে আমরা বেতন পাই না, ট্যানারিরা মালিকরা টাকা দেয় না, লবণের দাম বেশি। আমরা এখানে কাজ করছি, মানে ঠিক আমাদের যে ন্যায্য মূল্য তাও ঠিক পাচ্ছি না। ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়ার বিদেশে পুনরায় রফতানি করার দাবি সাতক্ষীরা চামড়া সমিতির। সরকারের উচিত হবে যে যদি ব্লু চামড়াটা আবার চালু করে দেওয়া যায়, চামড়ার আবার জোয়ার হয়ে যাবে, আবার চামড়া ফিরে পাবে। এদিকে কোরবানির চামড়া পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। পশুর চামড়া সীমান্ত দিয়ে আমাদের দেশ থেকে পাচার অথবা পাচারের উদ্দেশ্যে কেউ যেন সীমান্তের কোনো স্থানে চামড়া মজুত করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সীমান্ত টহল জোরদার করার পাশাপাশি বিভিন্ন জায়গায় চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে সময় মতো লবণ দিতে না পারায় পচে যাচ্ছে চামড়া। কোরবানির চামড়া সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করে দিতে হচ্ছে। লবণের দাম অনেক বেশি বাড়তি, আগে 1200 টাকা বস্তা নিত 50 কেজি, এখন 2200 টাকা 2100 টাকা বস্তা চাচ্ছে। এর জন্য মালের দাম কম হয়ে গেছে। দেশের চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে জানালেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডের জন্য 15 বিঘা জমি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই সেই জায়গায় মাল্টি স্টোরেজ পার্কিং নির্মাণ করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তেজগাঁওয়ে বিটিসিএল এবং গণপূর্তের ওই জমি বরাদ্দের সিদ্ধান্তের কথা জানান তিনি। এবার ঢাকা উত্তরে কোরবানির বর্জ্য 6 ঘন্টায় অপসারণ করা হয়েছে বলেও মেয়র আতিক জানান। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শন পরিদর্শন করেন আতিকুল ইসলাম। পরে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশ ছেড়ে পালিয়ে যাননি, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন দাবি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার। অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিথ্যা, ভিত্তিহীন। সেন্ট মার্টিন ইস্যুতে ফখরুলের ফাঁদে পা দেবে না সরকার, বললেন ওবায়দুল কাদের। তথাকথিত উন্নয়নের নামে লুটপাট চলছে, অভিযোগ বিএনপি। অব্যবস্থাপনার কারণে এবার প্রায় 10 লাখ পিস চামড়া নষ্ট হয়েছে। আন্তর্জাতিক সনদ না থাকায় সংকটে চামড়া শিল্প, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।